কিনতে চাই সেটা কিনতে পারবো না, কিনলে নিষেধাজ্ঞা দিবে। অলরেডি বাংলাদেশ নিষেধাজ্ঞার দিকে ধাবিত হচ্ছে। যে কোনো সময় বাংলাদেশে আরো একটা নিষেধাজ্ঞা আসবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আর যখনই নিষেধাজ্ঞাটা আসবে তখন সম্ভবত ক্ষমতায় থাকবে বিএনপি। এবং আসসালামু আলাইকুম। আবারও সেই নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, সাংবাদিক নাইম ভাই কিন্তু এই তথ্যটা দিচ্ছিলেন। আশা করব তার কথাগুলো শুনবেন, আর এরপরে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কোন বিষয় নিয়ে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নতুনভাবে ফেঁসে যাচ্ছে বা মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে, আমরা একটু ব্যাখ্যাটাই শুনে আসি। বসবেন তাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে, কারণ সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য ছিল। এখানে কারো ব্যক্তি স্বার্থ তলে তলে আছে কিনা জানি না, কারণ বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ। যে ধরেন এখানে যখনই আমরা বড় বড় কোনো পারচেস করি বিদেশ থেকে, তো দেখা গেছে যে থোড়াসা ঘটালা হতা হয় বাপু, ক্যোঁকি হাম গারিব হ্যাঁ, ভুকা হ্যাঁ, নাঙ্গা হ্যাঁ। কিন্তু অন্য কোনো দেশের ভয়ে আমরা যেখান থেকে যেটা কিনতে চাই সেটা কিনতে পারবো না, কিনলে নিষেধাজ্ঞা দিবে। অলরেডি বাংলাদেশ নিষেধাজ্ঞার দিকে ধাবিত হচ্ছে। যে কোনো সময় বাংলাদেশে আরো একটা নিষেধাজ্ঞা আসবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আর যখনই নিষেধাজ্ঞাটা আসবে তখন সম্ভবত ক্ষমতায় থাকবে বিএনপি। এমনকি তৎকালীন প্রেক্ষাপটে আমাদের অবস্থান হবে বিএনপির পক্ষে। আই মিনস হচ্ছে যিনি সরকারে থাকবেন তার পক্ষে। কেন এবার বলছি, বাংলাদেশের সামরিক দুর্বলতা আমরা সবাই জানি। সামরিক দিক থেকে আমরা অনেক পিছনে আছি। সো আমাদের দরকার হচ্ছে আমাদের মেশিনারিজকে আরো কি বলে সমৃদ্ধ করা। সো যে দেশ থেকে মেশিন ভালো, দামে কম, এমনকি লড়াইয়ের ক্ষেত্রে আধিপত্য, এটার কর্ম সুযোগ আছে, তো সেক্ষেত্রে আমরা ওইটাই কিনবো। এখন চীন থেকে বাংলাদেশ এই যে মেশিনারিজ কিনছে, চীনের সাথে বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপন করবে চীন থেকে, আমরা J2C যে ট্যান্সি যে যুদ্ধ বিমান কিনছি, এই সব কিছুতে আমেরিকার তো জ্বলতেছে ভাই। ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র, আর এটাকে ঝুঁকি হিসাবে মনে করছে আমেরিকা। তো এখন এদের কাছে ঝুঁকি ফিল হলে কি হবে? আর এই ঝুঁকির কারণে আগামী দিনে আপনার বাংলাদেশ নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে, এমনটাই বক্তব্য উঠে আসছে। কখন? যখন ঢাকায় যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টিয়ানসেন, তার একটা বক্তব্য নিয়ে গেল অক্টোবরের শেষ দিকে মার্কিন সিনেটের একটা শুনানি ছিল। সেই শুনানিতে এই যে কি বলা হয় যে ব্রেন্ট ক্রিস্টিয়ানসেন, যিনি কয়েকদিন পরে আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসতে যাচ্ছেন আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে, তিনি আপনার একটা প্রস্তাব তুলেছিলেন যে বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট 2025 এই নামে একটা আইন করছে যুক্তরাষ্ট্র। তো কি আছে ওই আইনে? এতে বলা হয়েছে চীন থেকে যদি কেউ সমরাস্ত্র কিনে তাহলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে। আগামী জানুয়ারিতে ব্রেন্ট ক্রিস্টিয়ানসন দায়িত্ব নিয়ে যখন ঢাকায় আসবেন, তখন এই আইনের কবলেই সবার আগে পড়তে হবে ডক্টর ইউনূস সরকারকে। আর পরবর্তী সময় পড়তে হবে যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকুক, এবার এটা বিএনপি থাকুক, জামাত থাকুক, ইন ফিউচার ধরেন আওয়ামী লীগ থাকুক, প্রত্যেকের জন্যই এটা একটা ফাঁদ পাতা হয়েছে। কেন? যে আমাদের বাহিরে তোমরা কোনো দেশ থেকে মেশিন কিনতে পারবে না, আমাদেরটাই কিনতে হবে, আর কিনলে ডাইরেক্ট নিষেধাজ্ঞা। এখন রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডাইডি, এটা কি সম্ভব? আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়লে বাংলাদেশ মোটামুটি অনেকটা আমরা কি বলা হচ্ছে ভিক্ষা করে খাইতে হবে, এটাও কিন্তু সত্য। কিন্তু আবার ধরেন এরা চাইবে আমরা কিনবো না। এখন আমাদের চারদিকে শত্রু আছে, মিয়ানমার শত্রু আছে, ভারতের সাথে সম্পর্ক ভালো না, নিজেদের কিচ্ছু নাই, তা আমরা কি মানে অন্যের উপর হাত পাইতা চলবো? এই যে দেখেন ভারত একটু সিদ্ধান্ত নিচ্ছে শক্ত করে, ভারতের 100% শুল্ক দিচ্ছে, নিষেধাজ্ঞা এখনো দেয় নাই। এখন বলা হচ্ছে যে চীনের ক্রমবর্ধমান সমরাস্ত্র বিক্রি যেভাবে সারা পৃথিবীতে যাচ্ছে, কারণ ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চীনের যে Z-10 ফাইটারটা, এটা ভাই ভারতের অনেক, যে ফ্রান্সের রাফাল রোকায়েত করে ফেলছে। এরপরে কিন্তু বাংলাদেশ আরো অনেক দেশই চীনের এই যুদ্ধ বিমানের দিকে ঝুঁকেছে যে না, মেশিনটা দামে কম, মানে ফ্রান্সের তুলনায় দামে কম, কাজে ভালো। কিন্তু এখন এই যে ভূরাজনৈতিক প্রভাব, এই হুমকি হিসাবে, এটাকে হুমকি হিসাবে মনে করছে ওয়াশিংটন। আর গত 23 জুলাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা পুরোটাই দেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা একটা বড় একটা নাম, এবং সেই বড় নামের তলে কিন্তু বারবার আমরা পড়ে যাই, এবং এই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশ বেশ কয়েকবার পড়েছে, এবং বেশ সামনে বেশ এটা নিয়ে বেশ ঝুঁকিও আছে। এবং আমরা শুনছিলাম যে বাংলাদেশ সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বাচ্চা, এবং তাদের কাছ থেকে আমরা অনেক সময় নেই, তারা আমাদের কাছ থেকে অনেক সময় নেয়। কিন্তু এখন দেখা গেছে যুক্তরাষ্ট্রের চেয়ে আমরা চীনের সাথে বেশি লেনদেন করতেছি। তো এইটা নিয়ে কি ডোনাল্ড ট্রাম্প সাহেব একটু তিনি চেতে গেলেন কিনা বা রেগে গেলেন কিনা, যে অস্ত্রশস্ত্র আমরা চীন থেকে নিচ্ছি, এই সকল বিষয় নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র একটু মন খারাপই বলা যায়। তো যাই হোক, আশা করছি ভিডিওটা দেখার পর আপনারা বুঝতেই পেরেছেন। আপনাদের মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে।